We have set up a task force which is looking into this. We are going to be increasing surveillance camera monitoring. আরজিকরের নৃশংস হত্যার প্রতিবাদ এবার চেন্নাই ভেলোরের সিএমসি হসপিটালের ডাক্তারদের মধ্যে দেখা গেল। আমি এই মুহূর্তে রয়েছি ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ, চেন্নাই ভেলোরের যে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ রয়েছে সেই কলেজের একদম সামনেই রয়েছি। ভেলোরের এই সিএমসিতে এই মুহূর্তে অনুষ্ঠিত হতে চলেছে আরজিকরের ঘটনার প্রতিবাদে সমস্ত ডক্টর, মহিলা ডক্টর, পুরুষ ডক্টর, সমস্ত স্টাফ থেকে শুরু করে ফাদার্স যারা রয়েছে সবাইকে নিয়ে একটি প্রতিবাদ মিছিল, ক্যান্ডেল মিছিলের আয়োজন করেছে এখানে। আমি এইমাত্র এখানে দেখতে পেলাম আয়োজন চলছে, মিছিল এখনও বেরোয়নি। আমি আপনাদেরকে সমস্ত মিছিলটাই দেখাবো এবং তার সঙ্গে এখানকার যে ফাদার রয়েছে এবং যে প্রিন্সিপাল রয়েছে উনি কি বলছেন এই মিছিলের পরে সমস্তটাই আমি আপনাদেরকে শোনাবো। এখানে মিছিলের পর প্রিন্সিপাল বলেছেন যে প্রত্যেকটা ডাক্তার, মহিলা ডাক্তার কিন্তু হসপিটালের ক্ষেত্রে এক একটা সম্পদ। আপনারা অলরেডি যারা এসেছেন এই সিএমসিতে তারা অবশ্যই দেখেছেন যে এই সিএমসির সিকিউরিটি ব্যবস্থা কতটা টাইট। প্রত্যেকটা করিডোর থেকে শুরু করে প্রত্যেকটা গেট, কোনো জায়গায় কিন্তু সিকিউরিটির অভাব নেই। তারপরে সিসিটিভি সার্ভিলেন্স তো রয়েছে, তারপরেও প্রিন্সিপাল কিন্তু সমস্ত মহিলা ডাক্তারদেরকে সুনিশ্চিত করলেন যে সিসিটিভি নজরদারি আরও বাড়ানো হবে, 24/7 হেল্পলাইন চালু করা হবে এবং সিকিউরিটি ব্যবস্থাও আরও উন্নত করা হবে। বর্তমানে টেকনোলজির যুগ, এই টেকনোলজির যুগে সিকিউরিটিকে অনেকভাবে টাইট করা যায়, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু নজরে রাখার কথা বলেছেন উনি। তার সঙ্গে উনি একটা দারুণ কথা বলেছেন, সেটা হলো যে আমাদের সঙ্গে কোনো কিছু নর্মালি ঘটে গেলে আমরা কি করি, যে থাক সামান্য ব্যাপার, ঝামেলা জড়ানোর কি আছে। সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রেও সেই বিষয়টি হয়, হয়তো দু একদিন কেউ টিস করলো, কেউ পিছনে লাগলো, সেক্ষেত্রে মেয়েরা কী করে ব্যাপারটাকে ইগনোর করে যায়, যে থাক ঝামেলায়, দুষ্টু ছেলে ঝামেলায় যাওয়ার কি দরকার, দুষ্টামি করছে, এর সাথে ঝামেলায় গেলে হয়তো আরও বেশি অতিরিক্ত ক্যাচাল, মারামারি, ঝগড়া লেগে যেতে পারে। সেই ক্ষেত্রে বিষয়টি কিন্তু অ্যাভয়েড করে ঝামেলামুক্ত থাকার চেষ্টা করে মেয়েরা সাধারণত। উনি সেই বিষয়টিতে কিন্তু নজর দিয়েছেন। উনি বলেছেন যে এই ইগনোর করাটা চলবে না, এইভাবে ইগনোর করলেই কিন্তু ওই যে দুষ্টু চরিত্রের লোক রয়েছে তার কিন্তু সাহস বেড়ে যাবে, সে কিন্তু তারপরে আরও বেশি পরবর্তী স্টেপে যাওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে প্রথম ধাপেই কিন্তু তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। এইরকমভাবে অবহেলা করে বা থাক ঝামেলায় গিয়ে কি হবে, সহ্য করে নেই, একটু ম্যানেজ করে নেই, একটু অ্যাডজাস্ট করে নেই, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। এই কথাটা কিন্তু আমাদের সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করে ম্যানেজ করে চলার চেষ্টা করি, সেই জিনিসটি এড়িয়ে গিয়ে আমাদের কিন্তু প্রতিবাদমুখর হতে হবে। বিশেষ করে মেয়েদের, নারীদের কিন্তু প্রতিবাদ করতে হবে সঙ্গে সঙ্গেই। আরজিকরের নৃশংস হত্যার প্রতিবাদ এবং এই নৃশংস হত্যাকাণ্ড লুকানোর পিছনে যারা রয়েছেন তাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ জুড়ে যে প্রতিবাদ রয়েছে তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বাইরেও আমাদের অভয়ার বিচার চেয়ে সমস্ত ডাক্তাররা এবং স্টাফরা কিন্তু একত্রিত হয়েছেন। To fall back on, but more importantly, we can fall back on God. That today, as an administrative team, we stand in solidarity with you. So I'm standing here on behalf of the entire administrative team of CMC Vellore, and I want to assure you that it is our priority to make our workplace as safe as we possibly can make it. We have a lot of technology and buildings and infrastructure in CMC, but I'd like to remind you all that it is each one of us in the administration, we sincerely believe that you all are our most valuable asset. And it is our every endeavor to make your life here as safe as possible. And we are committed to this. I want to assure you of that. We know that there may be areas in our workplace, both on this campus and on the Ranipet campus, where things may be not optimal in terms of safety, and there are areas where there could be some improvement. We have set up a task force which is looking into this. We are going to be increasing surveillance camera monitoring. We are going to increase security. We have set up 24/7 helplines, and these numbers will be circulated to you all. And we will do all that is possible, humanly possible, in our means as an administrative team to make this place as safe as possible. But I'd like to appeal to you to, at any point, if you all feel in your workplace that you feel a bit threatened, you feel uncomfortable, you feel that things are not quite right,
please do not hesitate to reach out for help. Don't just assume that, I'll somehow manage. No, we do not want you to somehow manage. We want you to feel safe, and we want you to reach out to us if there's a problem. And we also want to appeal to you that there may be certain inconvenience that come up as a result of enhancing security. Please bear with us. It's being done with your interest in mind. So with that, I'd like to conclude and thank Blessy and Priyanka and all those who organized this. I'd like to thank all of you who have joined us and stood with us at this time. And I'd like to wish you all well. God bless you and good night. Thank you.